নমস্কার আমি হুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। যেমন একটু চার্মনি নেব, একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নেবো, এখান থেকে 2টো নেব, আর এখান থেকে 6টা নেব। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কারোর মনে হয় তুমি আসার পর তার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। দেখে নেবো কার মনে হয় যে তুমি আসার পর তার জীবনে পরিবর্তন এসছে, কি পরিবর্তন এসছে, কিরকম পরিবর্তন এসছে, সেটা এখান থেকে দেখে নেবো। কিন্তু তার আগে দেখে নেবো যে কার মনে হয় যে তুমি আসার পর তার জীবনে পরিবর্তন এসছে। তো প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নিই কার মনে হয় তুমি আসার পর তার জীবনে পরিবর্তন এসছে। প্লিজ পজিটিভ থাকো। কার মনে হয়, কার মনে হয় যে তুমি আসার পরে তার জীবনে পরিবর্তন এসছে, কেন মনে হয়, কি পরিবর্তন এসছে, সেগুলো ওই দিকটা থেকে ডিটেলসে দেখে নেবো। আগে দেখে নেবো কার মনে হয়। প্লিজ পজিটিভ থাকো। কি কার্ড একটা এদিকে হয়ে আছে। আচ্ছা, এখানে যার মনে হয় যে তুমি আসার পর তার জীবনে পরিবর্তন এসছে, এই ব্যক্তি না কোথাও প্রচুর ইমোশন আছে, ঠিক আছে? এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন আছে, ইমোশনাল মানুষ যাকে বলা হয়, ঠিক আছে? এই ব্যক্তি অন্যের দুঃখ দেখে কষ্ট পায়, অন্যের দুঃখে চেষ্টা করে নিজেকে সেখানে তার মতন করে কিছু করতে, এবং এই ব্যক্তি জীবনে অনেক কিছু হারিয়েওছে। তার জন্য এই ব্যক্তির একটা হারানোর ভয় আছে, ঠিক আছে? এই ব্যক্তির মধ্যে মাদারলি ভাইবস থাকতে পারে, যে ব্যক্তি মনে হয় তুমি আসার পর তার জীবনে পরিবর্তন ঘটেছে, তার কোথাও মাদারলি ভাইবস কাজ করে। আমি এখানে মেল ফিমেলের কথা বলছি না, তোমাদের পার্টনার যেমনই হোক না কেন, আমি এনার্জির কথা বলছি, ঠিক আছে? তো এই ব্যক্তি খুব কেয়ার করা, ঠিক আছে? মা বলতে আমাদের যেটা সব থেকে মনে আসে আগে, সেটা যত্ন। এই ব্যক্তি খুব যত্নশীল, যত্নবান। যদি কারো কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো যেমন খুব ভালো করে করবে, সেটা খুব যত্ন সহকারে, ঠিক আছে? এই ব্যক্তির মনটা খুব নরম। এই ব্যক্তি কারোকে দুঃখ দেওয়া, কারোকে কষ্ট দেওয়া, সেগুলো কিন্তু এই ব্যক্তির মধ্যে থাকবে না, মানে এই ব্যক্তিত্বের মধ্যে সেগুলো নেই। আমি ব্যক্তিত্বটা এই জন্য বলে দিই, তোমাদের যদি কিছুটা মেলে তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। কিন্তু এই ব্যক্তি মাঝে মাঝে কি হয়, কনফিউশনে ভোগে কিছু কারণে, যেহেতু এই যে বললাম এই ব্যক্তি জীবনে কিছু হারিয়েছে, তো এই ব্যক্তি কিন্তু হারানোর ভয় একটা কাজ করে। এই ব্যক্তি কোথাও তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। কোথাও একটা তার মনে হয় যে হয়তো তোমাদের মধ্যে একটু দূরত্বেরই কিছু না কিছু তার টেনশন হয়, ফিয়ার কাজ করে, ঠিক আছে? আহ এই ব্যক্তির মধ্যে না খুব সুন্দর একটা মায়া ভাব থাকবে, খুব একটা অ্যাগ্রেসিভ নয়। খুব খুব একটা কেন, এই এনার্জিটা খুব ঠান্ডা এনার্জি, অ্যাগ্রেসিভ একদমই হবে না। আমি থেমে থেমে কথা বলছি, বুঝতে পারছো? কেননা এই ব্যক্তি গুছিয়ে কথা বলা বা সবটুকু প্রকাশ করা এরকম নয়। আমি কারোর তো এরকম একটা এনার্জি পিক করছি, যার মনে হয়তো অনেক কিছু থাকলেও মুখে সে অত গুছিয়ে বলতে পারে না, তার কোথাও মনে হয় যে একটু আহ বুঝে নি। দেখো, মায়েরা সবসময় ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে, কিন্তু মায়েদেরও তো কিছু প্রয়োজন থাকে, মায়েরা বলেই না যে সেই প্রয়োজনগুলো কি বা কিছু।
কিন্তু কোথাও যখন ছেলেমেয়েরা অনেক বড় হয় তখন মায়েদের একটু আশা থাকে যে ছেলেমেয়েরা তাকে একটু বুঝুক, এবং এটা খুব স্বাভাবিক। তো ঠিক সেখানে এই ব্যক্তি হচ্ছে সবার যত্ন করে, সবার জন্য করে, আহ সবাইকে খুব আগলে সবাইকে নিয়ে বাঁচতে চায়। হুম। কিন্তু যেহেতু আঘাত পাওয়া মানুষ, তো খুব হয়তো গুছিয়ে বলতে পারে না। অ্যাকচুয়ালি দেখো, বলতে পারলেই যে অনুভূতি, না বলতে পারলেই অনুভূতি নয়, সেটা কিন্তু নয়। তো এখানে একটা কথা সবসময় দিয়ে বলবো, এই ব্যক্তি চায় যে একটু বুঝে নিক তাকে। এই ব্যক্তি যে কেয়ার করছে তোমার, বা তোমার কেয়ার করে, বা হয়তো এই ব্যক্তি যেহেতু ব্যক্তিত্ব এরকম, এই ব্যক্তি যাদের খুব কাছের ব্যক্তিদের সবাই একটু গুছিয়ে রাখা, আগলে রাখা, এটা হবে এই ব্যক্তির মধ্যে, সেটাই ব্যক্তিত্ব কাজ করবে তো সবার জন্য। কিন্তু এখানে তোমাকে সে জীবন থেকে হারাতে চায় না। কোথাও একটা তোমাদের মধ্যে সম্পর্কের সমস্যা এলে তার একটা, সে খুব ডিস্টার্ব থাকে, এগুলো তুমিও ফিল করতে পারো যদি তুমি খুব কানেক্ট থাকো তার সঙ্গে, যেগুলো পরবর্তী কার্ড আমরা দেখে মানে বুঝতে পারবো। তবে এই ব্যক্তি মাঝে মাঝে একটুখানি কনফিউশন ভোগে, কনফিউজ হয়ে যায় এই জন্য যে তোমাদের মধ্যে হয়তো সঠিক কথাবার্তা না হলে বা কিছু হয়তো গ্যাপ এলে এই ব্যক্তি কোথাও মনে হয় যে সে যদি তোমাকে হারিয়ে ফেলে। অ্যাকচুয়ালি যে যাকে ভালোবাসে তাকেই হারানোর ভয় পায়, এটা আমরা সবাই জানি। যেখানে ভালোবাসাই নেই সেখানে হারানোর ভয় কি সত্যি থাকে? না, থাকে না, একদমই থাকে না। সেখানে মানুষ একটা অ্যাটিটিউড রাখতেই পারে যে থাকলে থাকবে, না থাকলে চলে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু যেখানে সেই মানুষটা খুব আহ তার খুব কাছের ভাবে, সে কিন্তু অতি অবশ্যই বারবার হারানোর একটা ভয় কাজ করবে যদি কিছু তোমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে, ঠিক আছে? এরম কোনো ব্যক্তি, তার কোথাও মনে হয় যে তুমি আসার পর তার পরিবর্তন হয়েছে। এবার দেখো, তার ব্যক্তিত্বটা বললাম, এবং মানুষ হিসেবে এই ব্যক্তি কিন্তু খুব ভালো, খুব হেল্পফুল, এবং খুব নরম মনের মানুষ। খুব অল্প আঘাতে আঘাত পায়। হুম। অনেক সময় খুব তাড়াতাড়ি চোখে জল চলে আসে, এরকম কোনো ব্যক্তিত্বের মানুষ। যে ব্যক্তি, তার কোথাও মনে হয় যে তুমি আসার পর তার পরিবর্তন হয়েছে। ওভার থিঙ্কিংও করতে পারে, ওভার থিঙ্কার হতে পারে। এই ব্যক্তি মানুষের মন যাদের খুব নরম হয়, যারা একটু আঘাত পায়, তারা একটু ওভার থিঙ্কিং করে। সেটা আমি ওভার থিঙ্কার যারা, তাদের ভালো মানুষ হিসেবেই দেখি। মন নরম বলেই তারা এত কিছু ভেবে ফেলে, যেহেতু আগে হয়েছে বা এরকম কিছু সে ফেস করেছে তার জন্য। তো চলো দেখে নিই যে কে ভাবছে তুমি তার জীবনে আসার পর কিছু পরিবর্তন এসছে। চলো দেখে নিই আমি। এই ব্যক্তি সম্পর্কের মধ্যে চেঞ্জ চায়, ঠিক আছে? এই ব্যক্তি খুব সৎ, বুঝতে পারছো কার্ড কি এসছে? যেমন আমরা বলি স্যাটার্ন, সবসময় যেটা ঠিক সেটার উপরেই বিচার হবে। এই ব্যক্তি খুব সৎ, এবং এই ব্যক্তি আহ তার কোথাও মনে হয়, অ্যাকচুয়ালি এই ব্যক্তির মধ্যে অনেক কথা আছে, ঠিক আছে, যে কথাগুলো সে তোমার অব্দি পৌঁছয়নি, কিন্তু সে পৌঁছতে চায়। কারণ এই ব্যক্তি তোমার প্রতি খুব সৎ, যাকে বিশ্বাস করা যায়। এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসুক। তার কোথাও মনে হয় যে এই তোমার সঙ্গে তার একটা কোনো ডিস্টেন্ট, তুমি তার পার্টনার বা কোনো ডিস্টেন্ট কানেকশন সে ফিল করে। তো তার জন্য তার মনে হয় তুমি আসার পরে তার কিছু টার্নিং পয়েন্ট কাজ মানে এসছে, এবং শুধু তুমি আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন যেমন এসছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে তার জীবনে। এবং তার কোথাও এই জন্যই মনে হয় যে এটা কোনো একটা স্পিরিচুয়াল কানেকশন বা কোনো ডেস্টাইন কানেকশন, যে কানেকশনটা সে পেয়েছে কর্মের জন্য। আর শনিদেবের যখনই কথা আসে, আমরা তেমন বলি যে একদম সঠিক বিচার, যেটা সঠিক সেটাই দেবে। তো তার কোথাও মনে হয় তার কিছু কর্মের জন্য তুমি তার জীবনে এসেছো ব্লেসিং হিসেবে, ঠিক আছে? এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই। এই ব্যক্তি হতে পারে কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে, কারণ যেখানেই ন্যায় বিচারের কথা আসছে, তো সেখানে এরম কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে। তবে এই ব্যক্তি খুব সৎ, যাকে বিশ্বাস করা যায়। যদি এটা সার্বিক রিডিং, তাও বলবো এই ব্যক্তি, আমি যেমন ব্যক্তিত্বটা বলছি, যেমন ভাইব্রেশন পাচ্ছি সেরকম বলছি, খুব সৎ, আহ যাকে বিশ্বাস করা যায়। যেখানে যদি সমর্পিত হবে তো সেখানে 100%ই দেবে। এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, এই ব্যক্তি তোমাকে মিসগাইড করবে না।
ভুলভাল বোঝানো, এদিক ওদিক নিয়ে যাওয়া, বা ওই কিছুদিনের জন্য রিলেশন রেখে তারপরে আবার বেরিয়ে গিয়ে আর একটা জায়গায় এই ব্যক্তি যেখানে যুক্ত হয় না সেখানে সম্পূর্ণটা দিয়ে যুক্ত হয়। কাজে এই ব্যক্তি কখনো আজকে এই সম্পর্কে, কালকে এই সম্পর্কে, পরশু এই সম্পর্কে, এটা করা এই ব্যক্তি মানে ব্যক্তিত্বের বাইরে। এই ব্যক্তি ব্যক্তিত্বের মধ্যে এরম নেই যে অনেক অপশন আছে, অনেক অপশন খোলা আছে, সবার সঙ্গে ফ্লার্ট করছে, এরকম নেচার কিন্তু নয়। যেখানে যে রিলেশনটা সেখানে সেই রিলেশনটাকে কন্টিনিউ করার চেষ্টা করে, ঠিক আছে? এরম কোনো ব্যক্তি, যে ব্যক্তি কোথাও একটা মনে হয় এটা হয়তো কোনো ডেস্টাইন কানেকশন, এই ব্যক্তি তোমার প্রতি খুব অনুভূতি আছে, তোমাকে হারানোর ভয়ও আছে, এই ব্যক্তি তোমার প্রতি সৎ, কোথাও একটা তার মনে হয় যে কিছু ভালো কর্মের জন্য তুমি তার জীবনে এসেছো। ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নানা রকম ভাবে আসে, তবে এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক, ঠিক আছে? হার্ট চক্র ব্লক হতে পারে, হার্ট চক্র হার্ট হতে পারে, কেননা আমার গলায় বারবার এরকম সমস্যা হচ্ছে, দ্বিতীয়ত কথাটা আমি একসঙ্গে বলতে পারছি না, কথাটা কেটে কেটে বলছি, তার মানে এই ব্যক্তির মনে অনেক কিছু আছে। এই থ্রোট চক্র ব্লক হওয়ার জন্য সে তোমার কাছে অতটা প্রকাশ করতে পারছে না, মানে যতটা সে বলতে চায় তার হয়তো 1% বলছে। এই ব্যক্তির মনে অনেক ইমোশন আছে, তুমি হয়তো দেখছো তার 10% কি তারও কম। খুব গুছিয়ে কথাবার্তা, আমি কাজের দিকে বলছি না, কাজের দিকে এই ব্যক্তি যদি একদম পারফেক্ট, একদম সব ঠিক আছে, কিন্তু যদি বলি সম্পর্কের দিকে, বিশেষ করে আমি এরম সম্পর্কের কথা বলছি যেটা কোনো লাভ কানেকশন, সেখানে কিন্তু খুব গুছিয়ে আহ কিছু কথা বলতে পারবে না, এই ব্যক্তির আচরণে প্রকাশ পাবে, ঠিক আছে? এই ব্যক্তির ব্যক্তিত্ব হচ্ছে তোমার আচরণে প্রকাশ পাবে। তুমি হয়তো কোথাও থেকে ফিরছো বা কোথাও, বা তুমি হয়তো এই ব্যক্তির সঙ্গে যদি কোথাও যাও, তুমি একটা কমফর্ট জোন ফিল করবে, যে এই ব্যক্তি তোমাকে সবসময় একটা সেফ জোনে রাখবে, একটা কমফর্ট দেওয়ার চেষ্টা করবে যেখানে তুমি সেফ ফিল করবে। দ্বিতীয়ত, তুমি যদি বাড়িতে যাও, বাড়ি যখন ফিরছো, এই ব্যক্তি 14 বার ফোন করে হয়তো জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি ঠিক গেলে কি, পৌঁছলে কি পৌঁছলে না, তোমার কোনো অসুবিধা হলো কিনা সেটুকু জেনে নেবে। তো এই ব্যক্তি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি বলার থেকেও এই ব্যক্তি আচরণে প্রকাশ পাবে যে সে, এই ব্যক্তি তোমার কেয়ার করে। এরকম ধরনের কোনো ব্যক্তির মনে হয় যে তুমি তার জীবনে, যেহেতু কর্মর কার্ড এসছে যে কিছু না কিছুর জন্য এসছো, হুইল অফ ফরচুন মানে তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন, ডেস্টাইন কানেকশন যখনই আমাদের জীবনে আসে তো একটা পরিবর্তন তো ঘটেই। তো তার জন্য তার মনে হয় যে কিছু পরিবর্তন তুমি আসার পরে এসছো। এবার দেখে নেবো, চলো, যে তার কি কি পরিবর্তন মনে হয়, ভালো খারাপ কতটা কি পরিবর্তন মনে হয় সেটা দেখে নেব। আচ্ছা, দেখিনি যে এই ব্যক্তির কি পরিবর্তন মনে হয়, তুমি আসার পর তার জীবনে কি পরিবর্তন এসছে মনে হয়। যেহেতু তোমরা অনেকেই দেখছো যারা রেস্টুরেন্ট পার্টনারের সঙ্গে কানেকশন আছো, কোনো স্পিরিচুয়াল হতে পারে, টিএফ জার্নি হতে পারে, যাই হোক গে, এরকম ধরনের কানেকশন হতে পারে, হতে পারে সেটা 5-6%, তার বেশি আমি বলি না, তবে বাদ বাকি যারা আছে তারা কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছে, তার জন্য একটা এফেক্ট হচ্ছে। যার সঙ্গে তো দুবার কথা বললি তার এফেক্ট হয় না, এফেক্ট তাদেরই হয় যাদের সঙ্গে অনেকটা কানেক্ট করা যায় বা কানেক্টেড হয়ে যাওয়া যায়। অনেক সময় ডিভাইন করিয়ে দেয়, অনেক সময় আমরা হয়ে যাই। অবশ্যই ডিভাইন না চাইলে কারোর সঙ্গে এরকম কানেক্টেড হওয়াও যায় না, সেটাও ঠিক কথা। চলো দেখি, আর একবার সাফল করতেই হবে যেহেতু কার্ডটা পড়ে গেল। কি পরিবর্তন তার এসছে, তুমি আসার পর তার জীবনে কি পরিবর্তন এসছে। এখানে তার কোথাও মনে হয় তুমি আসার পর তার ইনটুইশন পাওয়ার খুব ভালো হয়েছে, সিক্স সেন্স ভীষণ ভালো করে কাজ করে, ঠিক আছে? এখানে তার কোথাও মনে হয় যে তোমার সান্নিধ্যে থেকেই বলো বা তুমি আসার পর, দেখো দুটো মানুষ যখন এনার্জি এক্সচেঞ্জ করে তখন অতি অবশ্যই কিছু না কিছু ভালো পরিবর্তন তো ঘটে। আমি এখানে পজিটিভটা ধরেই এগোচ্ছি, ঠিক আছে? যেহেতু কার্ডগুলো সব পজিটিভ এসছে তো এখানে আমি নেগেটিভ কোনো কথাবার্তা বলতেই চাইছি না। তো এখানে বলবো তোমার পার্টনারের মনে হয় তাই ইনটুইশন পাওয়ার বেড়েছে, সে অনেক কিছু হয়তো যতটা বুঝতো নিশ্চয়ই বুঝতো, কিন্তু সে এখন আরো অনেকটা বুঝতে পারছে। কোথাও তার মনে হয় যে তুমি হয়তো
কোনো ভালো কিছু পাওয়ারের সঙ্গে কানেক্টেড। আর যেহেতু তুমি তার সঙ্গে কানেক্টেড, তো তার ওই গুণটা বেড়েছে। সেও হয়তো অনেক কিছু বুঝতে পারছে, অনেক কিছু সাইন সিম্বল পাচ্ছে, ঠিক আছে। আর কোথাও তার নিজের প্রতি নিজের বিশ্বাসটা বা নিজের মন থেকে যে কথাগুলো আসছে সেগুলো যে ঠিক, সেগুলো সে বুঝতে পারছে। তার মানে তার কোথাও একটা রিসিভ করার ক্ষমতাটা বেড়েছে, যেটা হচ্ছে আমি ইউনিভার্স থেকে আহ যে কোনো পজিটিভিটি নেওয়ার কথা বলছি। আর যেটা হয়েছে, ইন্টুইশন পাওয়ার বেড়েছে। এই ব্যক্তি আহ এই মুহূর্তে তার মনে হয় তার খুব হায়ার সেলফের সঙ্গে সে যুক্ত হতে পারে, ঠিক আছে। তো তার এইটা মনে হয় যে তুমি আসার পরে তার কোথাও একটা এই পাওয়ার গুলো বেড়েছে। সিক্স সেন্স ভীষণ ভাবে কাজ করে। তার মানে কি আগে কাজ করতো না, এরকম না, পরিবর্তন হয়েছে। ভালো ছিল, সেটা হয়তো আরো ভালো হয়েছে। অনেক কিছু বুঝছে, জানছে, ঠিক আছে, এরকম। এখানে এই ব্যক্তি তুমি আসার পর তার কোথাও মনে হয় যে এটা ঠিকঠাক পথ, যে পথটা সে হাঁটছে সে ঠিকঠাক পথ। তাকে যেন কেউ মনে হয় গাইড করে। সেও হয়তো কিছু নাম্বার দেখে বা কিছু না কিছু, হয়তো এগুলো আগে হয়তো সে বুঝতো না, এখন হয়তো সেগুলো নিয়ে সে বুঝছে বা দেখছে, বা হয়তো সুন্দরভাবে কানেক্ট করতেও পারছে। কারণ দেখো, যারা ডিভাইন কাউন্টারের পার্টির সঙ্গে ডিল করছে, তারা কি হয়, একজন এসে যখন একজনকে জাগৃত করে, সে কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাপারগুলোকে ধরে ফেলে। কেন, সেও তো ওই পথেরই পথিক। হ্যাঁ, সে হয়তো একটু পরে জাগৃত হয়েছে, সেটা হতে পারে। তো এখানে তোমরা হয়তো এরকম কোনো কানেকশনের সঙ্গে আছো, কেউ পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো, হতে পারে। তবে এখানে তোমরা নিজেকে অনেকটা বদলেছো। যতটা ভালো ছিল তার থেকে অনেকটা ভালো হয়েছে। সব দিকে তোমাদের অনেকটা বদল এসছে, তোমাদের কথাবার্তা, তোমাদের ব্যক্তিত্বে, তোমাদের অনেক কিছুর মধ্যে বদল এসেছে, এবং সেটা তোমরাও খুব ভালোভাবে বুঝতে পারছো যে এগুলো আমার মধ্যে আরো ভালো কিছু হয়েছে। আর এখানে যেটা হচ্ছে, সেখানে কেউ সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। হয়তো তোমার পার্টনারের মধ্যে এই গুণটা আছে, তো অতি অবশ্যই তোমার মধ্যে সেটা এখন কাজ করছে। তুমি হয়তো সেলফ লাভ, সেলফ কেয়ার করছো, কিছু না কিছুর সঙ্গে যুক্ত হয়েছো, যেগুলো তোমাকে প্রকৃতি পরিবেশের সঙ্গে যুক্ত রাখে। তোমার মন মানসিকতা আরো অনেক ভালো হয়েছে, যতটা ভালো ছিল তার থেকেও ভালো। মানে একটা মানুষের মধ্যে অনেক কিছুই থাকে, কিছু আমরা বাইরে দেখতে পাই, কিছু সুপ্ত থাকে, সময়ের সাথে সাথে সেটা প্রকাশিত হয়। তো এই ব্যক্তি তোমার সেই কাজটা করেছে। এই ব্যক্তি আসার পর তার এনার্জিতে তোমার ভেতরে যে আরো যে গুণগুলো ছিল, সেগুলো সুন্দর করে প্রকাশিত হতে পেরেছে। তো তার জন্য তোমার কোথাও একটা এই যে পথটা চলছে, এই যে তোমাদের আহ একে অপরের সঙ্গে কানেকশন চলছে বা কিছু, এগুলোকে তুমি তোমার রাইট পথ দেখছো। কারণ যেহেতু এখান থেকে তুমি পজিটিভিটি পাচ্ছ, এটা তোমার এনার্জি হতে পারে, তারও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। তার মনে হচ্ছে এটা ঠিক পথ, ঠিক পথ বলেই আমার মধ্যে ভালো পরিবর্তন গুলো এসছে। তার সঙ্গে সেলফ কেয়ার করছো, কেউ সেলফ লাভ করছো, যেটা ভীষণ ভাবে দরকার। এখানে কেউ কারো চক্রগুলোকে ব্যালেন্স ফিল করছো, ঠিক আছে, বা ব্যালেন্স করছো। কেউ হয়তো মেডিটেশনে যুক্ত হয়েছো বা মেডিটেশন করছো, কোথাও একটা এনার্জিকে ব্যালেন্স করতে পারছো, ঠিক আছে। আগে যেখানে ঝট করে রাগ করছো, সেটা রাগ করতে, সেখানে হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারছো। হয়তো বা যতটা সাহায্য মানুষকে করতে, সেখানে থেকে হয়তো আরো সেই জায়গাটায় পৌঁছেছো যে আরো অনেক কিছু করার ইচ্ছে যাচ্ছে, বা হয়তো আরো কিছু করছো। যাদের সঙ্গে কাজ করছো তাদের সঙ্গে সম্পর্ক হয়তো আগের থেকে অনেক ভালো হয়েছে। যেখানে যেখানে তোমার একটা সম্মান, মান সম্মানের ব্যাপার, সেখানে সেগুলো আরো বেড়েছে। কারণ যেহেতু তোমাদের ব্যক্তিত্ব ভালোর দিকে চেঞ্জ হয়েছে, তো মান সম্মান বলো, কাজের জায়গায় নাম যশ খ্যাতি বলো, সেগুলো হয়তো অনেকটা বেড়েছে। সবার যে সমান হবে তা নয়, কিন্তু কিছু না কিছু ভালো পরিবর্তন হয়েছে। তোমার পার্টনারে এটাই মনে হয় যে তুমি আসার পর তার জীবনে যে পরিবর্তনগুলো ঘটেছে, সেই পরিবর্তনগুলো খারাপ নয়, সেই পরিবর্তনগুলো ভালোই ঘটেছে। সেও কোথাও একটা হায়ার সেলফের সঙ্গে যুক্ত হতে পারছে। তো এই ব্যক্তির কোথাও একটা মনে হয় যে তুমি তাকে ধীর স্থির করতে পেরেছো, তুমি তাকে কোথাও একটা কানেক্ট করতে পেরেছো হায়ার সেলফের সঙ্গে। সে এখন হয়তো অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু গাইডেন্স পায়, তার মনে হয় এই পরিবর্তনগুলি তার মনে হয়।
এখানে এই ব্যক্তির মন খুব নরম, যেটা ফার্স্ট কার্ডেই বলেছি। এই ব্যক্তির মন খুব নরম, ঠিক আছে? খুব একটা অ্যাগ্রেসিভ নয়, রিভেঞ্জ নেওয়া মানসিকতা একদম নয়, ঠিক আছে? ইন্টুইশন পাওয়ারটা সে এখন তার মনে হয় সে গিফট হিসেবে পেয়েছে, তার যে ভালো কর্ম সেই জন্য পেয়েছে। মানে প্রত্যেক মানুষের যখন ভালো একটা কর্ম থাকে এবং সেই কর্মটা যখন সে খুব সৎভাবে করে, তো একটা উপহার তো সে পায়, কোথাও থেকে পাক না পাক ওপর থেকে পায়, যেটা আসল জায়গা। তো সেখান থেকে তার কোথাও মনে হয় যে তার জীবনে যে অনেক পরিবর্তন ঘটেছে, তো সেই পরিবর্তনগুলোর মধ্যে এই ভালো একটা পরিবর্তন যে নিজের হায়ার সেলফের সঙ্গে সে যখন যুক্ত হচ্ছে, সে সেখান থেকে কিছু না কিছু গিফট পাচ্ছে। গিফট মানে কি, এই আমাদের যেমন 3D ওয়ার্ল্ডে কিনে দেওয়া গিফট সেরকম না, হয়তো কোনো সময় সে কোনো স্বপ্ন দেখছে বা তার মধ্যে হয়তো কোনো কিছু পাওয়ার বেড়েছে। মোট কথা সে অনেকটা স্ট্রেংথ ফিরে পেয়েছে, তার তার যে সিচুয়েশন গুলো ছিল আশেপাশে তারও অনেক কিছু বদল ঘটেছে। তুমি আসার আগে তার যে পরিবেশ পরিস্থিতি ছিল, তার সংসারে বলো, তার পরিস্থিতি বলো, সবকিছু নিয়েই তো একটা মানুষকে বাঁচতে হয়। তো সেখান থেকে এই মুহূর্তে এই ব্যক্তি অনেকটা সামলে নিয়েছে নিজেকে। কোথাও তার মনে হয় যে তুমি তার জীবনে একটা গিফট হিসেবে এসছো, একটা ব্লেসিং হিসেবে এসছো, তার জন্য সে আশপাশটাকে অনেকটা সামলে নিতে পেরেছে। হয়তো তার, তুমি আসার আগে তার যে স্ট্রেংথ এর দরকার ছিল বা তার জীবনে হয়তো এরকমই একজন মানুষের দরকার ছিল তোমার মতন। তো ঠিক তার জন্য তার মনে হয় যে তুমি আসার পরে তার আশেপাশে যারা ছিল বা যেরাম পরিস্থিতিতে সে ছিল, সেখান থেকে সেই পরিস্থিতিটাও সে অনেকটা ঠিক করতে পেরেছে, আগের থেকে সেই পরিস্থিতিটা এখন অনেক ভালো আছে। এই ব্যক্তিগত ভাবে তোমার খুব অ্যাঞ্জেলিক অরা, ঠিক আছে? তোমার অ্যাঞ্জেলিক অরাটা তার উপরে কিছু না কিছু এফেক্ট করে তোমার। তুমি যতক্ষণ তার সাথে থাকো বা তোমরা যতক্ষণ একসাথে সময় কাটাও, তোমরা একে অপরকে হিল করো, এই হিলিংটা ভীষণ দরকার। বা এই ব্যক্তির মধ্যে হয়তো সেই হিলার কোয়ালিটিটা আছে। তার মানে যে তাকে পেশা হিসেবে নিতে হবে, সবাইকে হিল করে ফেলতে হবে না। কিছু মানুষের পাশে বসলেও দেখবে ভাল লাগে, কিছু মানুষের সাথে কথা বললে ভাল লাগে, কিছু মানুষকে সমস্যা বলে ভাল লাগে, কেননা ওই যে তাদের অরাগুলো, তাদের ভাইব্রেশন ভীষণ ভালো হয়। তার জন্য তাদের পাশে বসা, তাদেরকে বলা, এগুলো তার খুব ভাল লাগে। এখানে কেউ কারোকে কিছু বলতে চাও, কিছু মেসেজ দিতে চাও, হয়তো এটাই বলতে চাও যে তোমরা একে অপরের সঙ্গে হয়তো কিছু শেয়ার করতে চাও। তো এখানে দেখো তোমার পার্টনার তোমার সঙ্গে একটা খুব ভালো কানেকশন ফিল করে, যে কানেকশনটা তার আগে কারোর সাথে ফিল হয়নি, যে কানেকশনটা তুমি আসার পর আর কারোর সাথে ফিল হয়নি। কেননা যখনই বলছি স্পিরিচুয়াল কানেকশন, যখনই বলছি আত্মিক কানেকশন, সেটা তো সবার সঙ্গে হবে না। সোল কানেকশন জীবনে একবারই আসে, সোল পার্টনার একটাই হয় মানুষের। অনেক কিছু অনেক রকম কার্মিক রিলেশন অনেক হয়, ঠিক আছে? সোল মেট অনেক হয়, কিন্তু টুইন্স যেমন বলি জীবনে একটাই হয়। তো ঠিক সেরকম ভাবে তোমার সোলের যদি পার্ট থাকে, হাফ পার্ট, তো সেটা একটাই হয়। তো এরকম কোনো কানেকশন তার মনে হয়, তাই জন্য সে অ্যাটেনশনও দেয় তোমাদের কানেকশনের উপর। তোমরা তোমাদের মতনই কানেকশনটাকে চালানোর চেষ্টা করছো নিজেদের মতন করে, কারণ তোমরা কোথাও ভাবো যে তোমার পার্টনার কোথাও ভাবে যে তুমি আসার পরে তার জীবনে অনেক কিছু ভালোর দিকে গ্রো করেছে, গ্রোথ নিয়েছে। তো তার জন্য তোমাকে সে লাকি ভাবে। এটা তোমার ভাবনা চিন্তা হতে পারে, আবার দুজনেরই হতে পারে। তোমাদের হয়তো কর্মের দিকে অনেক কিছু আহ পরিবর্তন হয়েছে বা আরো ভালো কিছু হয়েছে, যে যেখানে যে কাজে ছিলে সেখানে হয়তো অনেক তোমার ভালো কিছু হয়েছে, বা যদি কোনো ব্যবসা করো সেখানে আরো উন্নতি হয়েছে, কিছু না কিছু হয়েছে তোমরা একে অপরের জীবনে আসার পরে। কেননা তোমরা নিজেদের এই কারণে পজিটিভ করতে পেরেছো এবং যুক্ত হতে পেরেছো হায়ার সেলফের সাথে। এই ব্যক্তি না কিছু না কিছু ব্লেসিং নয় পেয়েছি, নয়তো পাবে। যেহেতু এই ব্যক্তি খুব তাড়াতাড়ি এখন নিজে হয়তো কানেক্ট করতে পারে পজিটিভিটির সঙ্গে, তো সেখান থেকে মেসেজ পেতে থাকে। যেমন যারা আমরা হিলারে যেমন এরকম কাজ করি, আমাদের কি হয়, কিছু মেসেজ ডাউনলোড হতেই থাকে। তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তির কিছু না কিছু ভাবে যুক্ত হয়ে গিয়ে কোথাও না কোথাও থেকে তার কাছে ঠিক যেটা হবার সেটা ঠিক মেসেজ চলে আসে। এই ব্যক্তির এই গুণগুলো জেগেছে, এই ব্যক্তির মধ্যে তার মানে ছিল, না থাকলে তো হবে না। একটা মাটির উপর থেকে আমরা বীজ দেখতে পাচ্ছি না, কিন্তু পরিচর্যা করছি, কিন্তু বীজ থাকলে তবেই তো গাছ হবে। তার মানে এই ব্যক্তির মধ্যে কিছু না কিছু গুণ ছিল, যেগুলো তোমার ভাইব্রেশনে জেগে উঠেছে, ঠিক আছে? তাহলে যদি এটা মাটির মধ্যে বীজ না থাকে,
তুমি জল সার যাই দাও না কেন, সেখান থেকে গাছ হবে না। গাছ তখনই হবে যখন বীজ থাকে। তো এই ব্যক্তি মানে কোথাও তার এই গুণগুলো ছিল, হয়তো চাপা পড়েছিল, সেই চাপাটা তুমি সরিয়েছো, তাই জন্য তার মনে হয়। তো কে ভাবে যে তুমি আসার পরে তার পরিবর্তন হয়েছে? এই ব্যক্তি তোমায় হারাতে ভয় পায়। এই ব্যক্তি খুব নরম মনের মানুষ, হয়তো কোথাও থেকে আঘাতপ্রাপ্ত হতে পারে, ওভার থিঙ্কার, বা কিন্তু তোমার প্রতি প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। এই ব্যক্তি থ্রোট চক্রে, হার্ট চক্রে ব্লক আছে, কিছু কারণে হয়েছে, তার জন্যই সে চায় তোমার কাছে সেটা বলতে। কারণ তার কোথাও মনে হয় কিছু কর্মর জন্য কোনো ডিস্টেন্ট কানেকশন, তুমি ডিস্টেন্ট পার্টনার, তার সঙ্গে তোমার সঙ্গে যুক্ত হয়েছে, তুমি তার জীবনে আসারই ছিলে, বা সে তোমার জীবনে আসারই ছিল। এই ব্যক্তি ল ফিল্ডে থাকতে পারে, খুব সৎ, যাকে বিশ্বাস করা যায়, যে সেফ জোন দেবে, তোমার একটা কমফর্ট জোন দেবে, যে তোমার বিশ্বস্ত পার্টনার হবে, ঠিক আছে। এরকম কোনো ব্যক্তি যার মনে হয় তুমি আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো সে পাওয়ার পেয়েছে, বা যেগুলো ছিল সেগুলো আরো উন্নতি হয়েছে। তার এই ব্যক্তি সেলফ কেয়ার করে, সেলফ লাভ করে। এই ব্যক্তি মেডিটেশন করতে পারে, কোনো কিছু ভাবে কোনো ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পারে, সেটা সবে সবে শিখতেও পারে, মধ্যে যে গুণগুলো ছিল সেগুলো ঠিকঠাক হতে পারে। এই ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, কথাবার্তা অনেক কিছু ভালো দিকে পরিবর্তন হয়েছে, যা ভালো ছিল তার থেকে আরো ভালো। খুব সেন্সিটিভ ব্যক্তি, যেহেতু অলরেডি একবার বলছি কোথাও না কোথাও থেকে সমস্যা হয়েছে, তো সেখানে হয়তো সেন্সিটিভ হতে পারে, কিন্তু এই ব্যক্তি তোমার কাছে কোথাও একটা কমফর্ট জোন ফিল করে, যে তুমি তার এমন একজন পার্টনার যে তাকে অনেকটা হিল করেছো তোমার থেকে। যেমন আমাদের যে আঘাতের জায়গায় কেউ সেবা শুশ্রূষা করে, তো তার প্রতি আমাদের একটা বিশ্বাস জন্মায় যে এই মানুষটা আমাকে সুস্থ করার চেষ্টা করছে। একটা সামান্য দেখবে অবলা জীবজন্তুরা যারা বলতে পারে না, তারা কিন্তু ভাইব্রেশন খুব ভালো, তারাই সব থেকে ভালো ভাইব্রেশন ক্যাচ করে। তো যখন তারা যাদের কোথাও লেগে থাকে, মানে তাদেরকে সেবা করতে গেলে তারা প্রথমে একটুখানি আক্রমণাত্মক হয়ে থাকে, যেহেতু তাদের ব্যথার জায়গা। কিন্তু যখন সেই মানুষটাকে সে বুঝে নেয় যে এই মানুষটা আমাকে ভালো করার জন্য এসেছে, তো তখন তারা কি করে, কখনোই তাকে আর ঘুরে ফিরে কামড়ায় না, তারা যন্ত্রণা সহ্য করার চেষ্টা করে, কারণ তারা জানে যে এই ব্যক্তি আমাকে সুস্থ করে। তেমন একটা অবলা জীবজন্তু যারা শুধু ভাইব্রেশনেই বুঝে যে মানুষ কেমন, তারাও বুঝে যায়। তো ভাইব্রেশন না সবাই বুঝতে পারি আমরা, ওরা বেশি বুঝতে পারে আমাদের থেকে, আর আমাদের বোঝার জন্য একটু প্র্যাকটিস করতে হয়। তো যেখানে আমরা যখন যার সঙ্গে আমরা মিশি আর তাদের ভাইব্রেশনটা বুঝে যায় যে এই মানুষটার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, বা এই মানুষটা কোনো ক্ষতিকারক মানুষ না, তখন তাকে আমরা কিন্তু আমাদের খুব কাছের মানুষ ভাবি। তো তোমাদের মধ্যে এরকম একটা রিলেশন আছে, যে তোমরা বলো না বলো, তোমরা একে অপরের ভাইবসটা খুব ভালো বুঝে নাও। আর এখানে কারো অ্যাঞ্জেলি করা আছে, যে খুব ভালো হিলার, বর্ন হিলার। এবং শুধু তাই নয়, যে পরিবর্তনটা হয়েছে, তোমাদের কাজে পরিবর্তন হয়েছে, তোমাদের ব্যক্তিত্বে পরিবর্তন হয়েছে, ভাবনা চিন্তা অনেক ভালো পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের জন্য তোমাদের কাজের জায়গা, সে যে কাজই করো না কেন, ব্যবসা করো, চাকরি করো, যেখানেই যাই করো না কেন, সেখানে তোমাদের নাম যশ খ্যাতি প্রতিষ্ঠাটাও বেড়েছে, মানুষ তোমাকে সম্মানও করছে। আর তোমাদের যেহেতু এনার্জি খুব ভালো শিফট করেছে, তুমি অনেক জায়গা থেকে আশীর্বাদও পেয়েছো, হয়তো অনেক ভালো কিছু কাজ করেছো। যখনই মানুষ ভালো কাজ করে, যার জন্য করে বা যেভাবে করে, সেখান থেকে একটা ব্লেসিং আসে, আর ঈশ্বরের তরফ থেকে তো অতি অবশ্যই আসে। এই ব্লেসিং গুলো তোমাকে তোমার হায়ার সেলফের সঙ্গে যুক্ত হতে সাহায্য করেছে। তুমি এখন হয়তো অনেকটা তোমার ইনটিউশন পাওয়ার বেড়েছে, সিক্স সেন্স খুব ভালো কাজ করছে, তুমি অনেক কিছু বুঝতে পারো, ঠিক আছে, মানুষকে আঁচ করতে পারো, তোমার মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে। এই ব্যক্তির মনে হয়, যেহেতু তুমি তার ডিস্টেন্ট পার্টনার, তো তার মনে হয় তুমি আসার পর তার জীবনে এগুলো হয়েছে। চলো দেখিনি মা কি বলছে, তোমাদের সম্পর্কের উপরে কি বার্তা বা ব্লেসিং আছে দেখে নিই। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে খারাপ ভালো সময় দুটো নিয়ে আমাদের চলতে হবে, কোনোটাই চিরস্থায়ী হয়ে থাকবে না। খারাপ সময় তো সবসময় থাকবে না, সেটাও কেটে যাবে, ভালো সময়তেও সবসময় থাকবে না, সেটাও কেটে যাবে। দুটো আছে বলে দুটোর আমাদের হয়তো একে অপরকে অস্তিত্ব বোঝাতে সাহায্য করে।
তো ঠিক সেরকম ভাবে মায়ের বক্তব্য হচ্ছে তোমাকে তোমার কাজ করতে হবে, তুমি যেখানে বিশ্বাস করো সেখানে মন থেকে বিশ্বাস রেখে কাজটা করো, দেখবে সেখানে তোমায় কিছু না কিছু পথ তুমি পাবেই, বেরিয়ে আসে। তো চলো দেখে নি চাঁদ কি বলছে। রুদ্রাক্ষটা তো আসছি। তো এখানে কেউ আছো, নয় এখানে এনার্জিটা খুব ভালো আছে, কোনো ডিভাইন মাস্কুলাইন দেখছো যার এনার্জিটা খুব ভালো, খুব পজিটিভ। আর এখানে কেউ শিব ঠাকুরের ভক্ত থাকতে পারো, বা কেউ রুদ্রাক্ষ পরো সেরামও হতে পারো। এখানে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে, অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। হ্যাঁ, এখানে তোমরা একে অপরকে খুব মিস করো, ঠিক আছে। এখানে তোমরা কোনো নিজেদের ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো, কার্ডও সেটা বলেছে ডেস্টাইন কানেকশন, দেখো দুটো কচ্ছপ এসেছে, তো একে অপরের সঙ্গে তোমরা ভীষণ কানেক্টেড ফিল করো। তোমাদের কানেকশনটা খুব লং টার্ম কানেকশন, এটা এমনি নয়। এখানে কেউ কারো হার্ট চক্রকে ওপেন করেছো, দেখো তুমি তার মনকে ছুঁতে পেরেছো, ঠিক আছে। এখানে কেউ কারোর প্রতি খুব প্যাশনেট, এবং কেউ কিছু বলতে চাও, কারোর থ্রোট চক্র ব্লক আছে, বলতে পারছো না কিন্তু বলতে চাও, তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি। এখানে কেউ কিছু না কিছু ভাবে তোমরা একটা মেসেজ আদান প্রদান করো, গানও তোমাদের মধ্যে কথা হতে পারে। ডাব্লিউ এসছে, যে এসছে, যেহেতু আমাকে এটাই বলছে যে জানুয়ারি মাস, জুন জুলাই কারো জন্ম মাস হতে পারে, ঠিক আছে। আবার কোনো জার্নিতে আছো তোমরা, সেটাও হতে পারে। ডাব্লিউ আর জে কারো নামের অক্ষরও হতে পারে। তো ডাব্লিউ থেকে আমার কোনো রকম কোনো কিছু মেসেজ আসছে না, যদি তোমাদের কিছু মেসেজ আছে তো একটু দেখে নিও। নাম্বার 12, ঠিক আছে। নাম্বার 12 একটু তোমরা দেখে নিও, যেটা তোমাদের একে অপরের সাথে সরি সারা জীবনের জন্য গাইডেন্সে কাজ করবে। নাম্বার 12 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 12টা দেখে নিও। আমার তো আর কিছু মনে পড়ছে না আজকে, আর কিছু মেসেজ আসছেও না। তো চলো, তোমাদের যদি কিছু আসে তো সেটা তোমরা অতি অবশ্যই নিয়ে নেবে, তোমাদের সেটা পার্সোনাল মেসেজ হয়ে যাবে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে যেমন দেখছো, তারপর অ্যাফার্মেশন করো, কিছু না কিছু ম্যানিফেস্ট করো, দেখবে ভালো কিছু কাজে নিশ্চয়ই আসবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।